হায়দ্রাবাদের সেই প্রাচীন আর বিশাল পুরনো হাভেলিতে রামচন্দ্র রাওয়ের বাড়ি একসময় নিজের ঐশ্বর্য আর সম্মানের জন্য সবার মুখে মুখে ফিরত। মুসি নদীর কাছে পুরনো মহল্লায় গড়ে ওঠা এই বাড়ি এখন কেবল এক নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে এর দেওয়ালগুলো মজবুত থাকলেও পরিবারের ভেতরের বন্ধন পুরোপুরি ফাঁপা হয়ে গিয়েছিল। ৭৮ বছর বয়সী রামচন্দ্র এবং তার ৭৩ বছর বয়সী স্ত্রী পদ্মাবতীর জন্য এই বাড়ি এখন এক ঠান্ডা আর অন্ধকার কারাগারের চেয়ে কম কিছু ছিল না, যেখানে তাদের পুরনো স্মৃতিগুলো প্রতিদিন দম বন্ধ হয়ে মারা যেত। একসময় ছিল যখন এই হাভেলির উঠোনে বাচ্চাদের হাসির শব্দ ভেসে বেড়াত আর প্রতিটি উৎসব পুরো উৎসাহে পালন হতো। রামচন্দ্র রাও নিজের পুরো জীবন এই পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে আর একটি সফল ব্যবসা দাঁড় করাতে ব্যয় করেছিলেন। কিন্তু আজ নিজের বাড়িতেই তাদের অবস্থা অনাথদের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তাদের চোখে কেবল একটা শূন্যতা আর হতাশা ছিল, যা তাদের বার্ধক্যের অসহায়তাকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলত। ঘরের কর্তৃত্ব এখন তাদের লোভী আর কঠোর পুত্রবধূ সুমিত্রার হাতে চলে গিয়েছিল, যে নিজের চাতুর্য দিয়ে বাড়ির প্রতিটি কোণে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল। সুমিত্রার কাছে এই হাভেলি আর এর সম্পত্তিই ছিল সব কিছু, আর এই বৃদ্ধদের সে কেবল এক অপ্রয়োজনীয় বোঝা মনে করত। তার বিশ্বাস ছিল যে বয়স্ক মানুষ এখন আর কোনো কাজের নয়, তাদের সুখ সুবিধা দেওয়ার কোনো মানে হয় না। তার এই চিন্তাধারাই রামচন্দ্র আর পদ্মাবতীর জীবনকে এক অন্তহীন যন্ত্রণায় পরিণত করে দিয়েছিল। তাদের একমাত্র ছেলে অরবিন্দ, যে একসময় নিজের বাবা মায়ের চোখের মণি ছিল, এখন পুরোপুরি নিজের স্ত্রীর প্রভাবে অন্ধ হয়ে গিয়েছিল। ব্যবসার খাতিরে সে প্রায়ই শহরের বাইরে থাকত আর বাড়ির বিষয়ে মাথা ঘামানো এড়িয়ে চলত। অরবিন্দের এই নীরবতা আর দুর্বলতাই সুমিত্রার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল, যা তাকে এই অসহায় বৃদ্ধদের ওপর অমানসিক অত্যাচার করার পুরো সুযোগ করে দিয়েছিল। ছেলের এই উদাসীনতা রামচন্দ্র রাওয়ের আত্মাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। একদিন সুমিত্রা নিজের নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে তাদের দুজনকে তাদের হাওয়াযুক্ত আর আলোয় ভরা প্রধান কক্ষ থেকে সরিয়ে দিল। সে যুক্তি দিল যে ওই বড় কক্ষটি এখন অতিথিদের জন্য দরকার, আর বৃদ্ধদের এত জায়গার প্রয়োজন নেই। কোনো দয়া না দেখিয়েই সে রামচন্দ্র আর পদ্মাবতীর সব জিনিসপত্র বাড়ির একদম পেছনের অংশে অবস্থিত একটি স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ছোট ঘরে ফেলে দিল, যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছাত। সেই অন্ধকার ঘরের ঠান্ডা আর খসখসে মেঝেতে শুয়ে পদ্মাবতী প্রায় রাতভর কাঁদতেন, আর রামচন্দ্র রাও নিজের অসহায়তায় চোখের জল ফেলতেন। সেই ঘরে পুরনো ভাঙা আসবাব আর আবর্জনা ভর্তি ছিল, যার মাঝখানে একটি পাতলা বিছানায় তাদের রাত কাটাতে হতো। সেখানকার বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ আর আর্দ্রতা ছিল, যা তাদের দুর্বল শরীরে ব্যথা তৈরি করত। এটি সেই জীবন ছিল না যা তারা নিজেদের বার্ধক্যের জন্য কল্পনা করেছিলেন। এটি ছিল এক তিল তিল মৃত্যুর যন্ত্রণা। ধীরে ধীরে সুমিত্রা তাদের মৌলিক প্রয়োজনগুলোতেও কাটছাট করতে শুরু করল। কখনো কখনো পুরো দিনে তারা কেবল একবারই পাতলা চা পেতেন, সেটিও চিনি আর দুধ ছাড়া। যখন পদ্মাবতী নিজের পুত্রবধূর কাছে সামান্য খাবার বা ঔষধের দাবি জানাতেন, তখন তাকে তিক্ত খোঁটা আর অপমানজনক কথা শুনতে হতো। সুমিত্রা তাদের সব সময় এটাই মনে করিয়ে দিত যে তারা এখন বসে বসে খাচ্ছেন, আর তাদের পেছনে খরচ করা মানে টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়। রামচন্দ্র রাও, যিনি নিজের জীবনে কখনো কারোর সামনে হাত পাতেননি, এখন নিজের পুত্রবধূর সামনে এক এক টুকরো খাবারের জন্য মুখাপেক্ষী হয়ে পড়েছিলেন। তার আত্মসম্মান প্রতিদিন পিষ্ট হচ্ছিল, আর তিনি নিজের তৈরি করা বাড়িতেই এক ভিখারির মতো জীবন কাটাচ্ছিলেন। তার মনে হতো যেন তার কর্মের কোনো বড় পাপ সামনে চলে এসেছে, যার ফল তাকে এই বার্ধক্যে ভোগ করতে হচ্ছে। এই মানসিক যন্ত্রণা শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি ভয়ানক আর অসহনীয় ছিল। সুমিত্রা এটাও নিশ্চিত করেছিল যে বাড়ির কাজের লোকেরা যেন ওই দুই বৃদ্ধের সাথে কথা না বলে বা তাদের কোনো সাহায্য না করে। যদি কোনো চাকর চুপিসারে তাদের কিছু খেতে দিত, তবে সুমিত্রা তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দিত। এই ভয়ে বাড়ির কোনো সদস্য তাদের সেই ছোট ঘরের দিকে যাওয়ার সাহস করত না।
তারা দুজনে পুরোপুরি বাইরের দুনিয়া আর নিজের বাড়ির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় কষ্ট তখন হল যখন সুমিত্রা তাদের যোগাযোগের একমাত্র উপায়টিও কেড়ে নিল, এই বলে যে তাদের চোখের জ্যোতি দুর্বল আর তাদের এখন এসবের দরকার নেই। আসলে তার প্রধান উদ্দেশ্য ছিল যেন তারা দুজনে তাদের নাতনি দিয়ার সাথে যোগাযোগ করতে না পারেন। দিয়া বেঙ্গালুরুর এক বড় আইটি কোম্পানির সিইও ছিল। এই পৃথিবীতে দিয়াই ছিল তাদের একমাত্র ভরসা, যে তাদের মন থেকে ভালোবাসত এবং যার সামনে সুমিত্রার কোনো চাল কখনো সফল হতে পারত না। দিয়া ছোটবেলা থেকেই তার দাদা দাদির আদরের ছিল, কারণ সে খুব অল্প বয়সেই নিজের মাকে হারিয়েছিল। রামচন্দ্র আর পদ্মাবতী তাকে বাবা মা উভয়ের ভালোবাসা দিয়ে বড় করেছিলেন এবং তাকে এক মজবুত ও স্বাধীন নারী হিসাবে গড়ে তুলেছিলেন। যখনই সেই স্যাঁতসেঁতে ঘরে নিরাশা বাড়ত, পদ্মাবতী নিজের নাতনির ছোটবেলার গল্পগুলো মনে করে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। তারা কেবল এই আশায় বেঁচেছিলেন যে একদিন তাদের দিয়া আসবে আর সব ঠিক করে দেবে। সেই স্যাঁতসেঁতে ঘরের পরিবেশ পদ্মাবতীর স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে শুরু করেছিল। তার অনবরত কাশি আর বুকের ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের শক্তিতে ওঠা বা চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। রামচন্দ্র রাও নিজের কম্পিত হাত দিয়ে নিজের স্ত্রীর কপাল বুলিয়ে দিতেন, কিন্তু তার কাছে কোনো ওষুধ বা ডাক্তার ডাকার উপায় ছিল না। তাদের অসহায়তা এই পর্যায়ে পৌঁছেছিল যে তারা কেবল ঈশ্বরের কাছে নিজেদের মৃত্যু প্রার্থনা করতেন। যখন রামচন্দ্র রাও সাহস সঞ্চয় করে সুমিত্রার কাছে নিজের স্ত্রীর জন্য ডাক্তার ডাকার অনুরোধ করলেন, তখন সুমিত্রা খুব নির্দয়ভাবে তাকে তাড়িয়ে দিল। সে পরিষ্কার ভাষায় বলে দিল যে বার্ধক্যে রোগব্যাধি তো আসবেই, আর প্রতিটি ছোট বিষয়ের জন্য সে টাকা খরচা করতে পারবে না। সে খুব নিষ্ঠুর সুরে বলল যে যদি তাদের সময় শেষ হয়ে আসে তবে তাদের চুপচাপ ভগবানকে ডাকা উচিত। দামি ওষুধের দাবি করে বাড়ির খরচার বোঝা বাড়ানো ঠিক নয়। সুমিত্রার সেই কটু কথাগুলো রামচন্দ্র রাওয়ের বুকে খঞ্জরের মতো বিঁধল। তিনি ভারী পায়ে আর সজল চোখে আবার সেই ছোট ঘরে ফিরে এলেন, যেখানে পদ্মাবতী ব্যথায় কাতরাচ্ছিলেন। তিনি নিজের স্ত্রীর হাত নিজের হাতের মধ্যে নিলেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, কারণ একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এটি সেই মুহূর্ত ছিল যখন তার মনে হল যে হয়তো মানবতা পুরোপুরি মরে গিয়েছে। সেই দীর্ঘ আর কালো রাতে রামচন্দ্র রাও ভাবছিলেন যে এটাই কি তার জীবনভর কামাই, নিজের সন্তানদের নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া আর তাদের সব কিছু সঁপে দেওয়া কি তার সবচেয়ে বড় ভুল ছিল? ভারতীয় সংস্কৃতিতে বাবা মাকে ভগবানের মর্যাদা দেওয়া হয়, কিন্তু আজ তার অবস্থা রাস্তার কুকুরের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তিনি কর্মের সেই সিদ্ধান্তের কথা ভাবছিলেন যেখানে বলা হয় যে মানুষ যেমন বনে তেমনই কাটে, তবে তার সাথে এমন কেন হচ্ছে? পরদিন সকালে সুমিত্রা পরিচারিকার হাতে তাদের জন্য যে নাস্তা পাঠাল তা ছিল গত রাতের বেঁচে যাওয়া শুকনো রুটি আর জল মেশানো সামান্য ডাল। রুটিগুলো এতটাই শক্ত ছিল যে পদ্মাবতীর দুর্বল দাঁতে সেগুলো চিবানো অসম্ভব ছিল। রামচন্দ্র রাও সেই শুকনো রুটি জলে ভিজিয়ে নরম করার চেষ্টা করলেন, যাতে তার ক্ষুধার্ত স্ত্রী অন্তত কিছু খেতে পারেন। এই দৃশ্যে যে অসহায়তা আর দুঃখ ছিল তা যে কোনো পাথর হৃদয়ের মানুষকেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা কোনো অভিযোগ ছাড়াই সেই স্বাদহীন আর শুকনো খাবার গিলে ফেলার চেষ্টা করছিলেন, কারণ তারা জানতেন যে অভিযোগ করার মানে হল কাল এই খাবারও জুটবে না। তাদের মনে এখন কারও প্রতি কোনো আশা বেঁচে ছিল না, কেবল একটা গভীর নিস্তব্ধতা ছিল যা তাদের আত্মাকে প্রতি মুহূর্তে বিদীর্ণ করছিল। হাভেলির বাইরে হায়দ্রাবাদের রাস্তায় বাজতে থাকা মন্দিরের ঘণ্টার আওয়াজ তাদের কানে আসত, কিন্তু সেই পবিত্র সুরও এখন তাদের জীবনের এই গভীর অন্ধকার মিটিয়ে দিতে পারছিল না। পদ্মাবতীর অবস্থা প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে বিগড়ে যাচ্ছিল, আর তার শরীরের শক্তি ধীরে ধীরে জবাব দিচ্ছিল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর বসে যাওয়া চোখ এই কথার প্রমাণ ছিল যে যদি তিনি দ্রুত সঠিক পুষ্টি আর চিকিৎসা না পান তবে হয়তো বেশি দিন বেঁচে থাকবেন না। রামচন্দ্র রাও রাত দিন জেগে তার দেখাশোনা করছিলেন, আর প্রতি মুহূর্তে দরজার দিকে এই আশায় তাকিয়ে থাকতেন যে হয়তো তাদের ছেলে অরবিন্দ ফিরে আসবে আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু অরবিন্দ কখনো তাদের কাছে এলো না।
যখন সে কয়েকদিনের জন্য শহরে ফিরে আসত, সুমিত্রা তাকে নিজের মিষ্টি কথায় এমনভাবে ভুলিয়ে রাখত যে তার নিজের বাবা মায়ের ঘরের দিকে তাকানোর ফুরসতটুকুও হতো না। সুমিত্রা তাকে বোঝাত যে তারা বৃদ্ধ আর তারা এখন একাকিত্ব পছন্দ করেন, তাই তাদের বিরক্ত করা ঠিক হবে না। অরবিন্দও নিজের দায়িত্ব থেকে পালানোর জন্য এই মিথ্যে আশ্বাসকে সহজেই সত্যি বলে মেনে নিত। এই ভয়ানক আর নিষ্ঠুর অন্যায়ের মাঝে রামচন্দ্র আর পদ্মাবতীর জীবন এমন এক প্রদীপের মতো হয়ে গিয়েছিল যা ঝোড়ো হাওয়ায় কাঁপছে আর শুধু নিভে যাওয়ার অপেক্ষায় আছে। সুমিত্রার অত্যাচার প্রতিদিন এক নতুন রূপ নিচ্ছিল, আর তার লোভ এখন এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছিল। কিন্তু তারা দুজনে এই বিষয়ে একেবারেই বেখবর ছিলেন যে তাদের চোখের জলের খবর সেই দূরে থাকা বেঙ্গালুরু শহর পর্যন্ত পৌঁছতে চলেছিল, যেখানে তাদের নাতনি দিয়া শীঘ্রই তাদের জীবনের সবচেয়ে বড় তুফান হয়ে আসতে চলেছিল। সুমিত্রার লোভ এখানেই থেলে যায়নি। সে এখন এই হাবেলির কাগজপত্র নিজের নামে করানো ষড়যন্ত্র করতে লাগল। সে জানত যে যদি একবার বাড়ি তার নামে হয়ে যায়, তবে সে কোনো ভয় ছাড়াই এই দুই বৃদ্ধকে চিরকালের জন্য বাড়ি থেকে বের করে দিতে পারবে। সে নিজের কিছু উকিলের সাথে মিলে মিথ্যে দলিল তৈরি করাতে শুরু করল, যাতে সুযোগ পেলেই সে রামচন্দ্র রাওয়ের কাছ থেকে সেগুলোতে জোর করে সই করিয়ে নিতে পারে। তার চোখে কেবল টাকা আর ক্ষমতার অন্ধ হাতছানি ছিল। অন্যদিকে সেই ছোট ঘরে শুয়ে রামচন্দ্র রাও নিজের চোখ বন্ধ করলেন আর ঈশ্বরের কাছে একটি শেষ প্রার্থনা করলেন। তিনি বললেন যে, হে ভগবান, যদি আমার ভাগ্যে এই সাজাই লেখা থাকে তবে আমি খুশি মনে মেনে নিচ্ছি, কিন্তু আমার স্ত্রীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। পদ্মাবতীর দীর্ঘশ্বাস ঘরের নিস্তব্ধতায় এক প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ছিল, যা বলছিল যে ধৈর্যের বাঁধ এখন ভাঙার মুখে, আর কোনো অলৌকিক কিছু ঘটা খুব প্রয়োজন। হাভেলির সেই ছোট ঘরের বাতাসও যেন এখন ভারী হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি নিঃশ্বাসের সাথে পদ্মাবতীর কষ্ট বেড়েই চলছিল। জ্বর আর অপুষ্টি তার শরীরকে একটি কঙ্কালে পরিণত করে দিয়েছিল, কিন্তু পুত্রবধূ সুমিত্রার পাথর হৃদয়ে কোনো প্রভাব পড়ল না। গত ৩ দিন ধরে তাদের খাওয়ার জন্য এক দানাও দেওয়া হয়নি। রামচন্দ্র রাও নিজের স্ত্রীর এই অবস্থা দেখে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, আর তিনি কেবল নিজের স্ত্রীর প্রাণ বাঁচাতে চেয়েছিলেন। ক্ষুধার জ্বালা যখন অসহনীয় হয়ে উঠল, তখন রামচন্দ্র রাও নিজের সব আত্মসম্মান এক পাশে সরিয়ে রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি ধীরে ধীরে কম্পিত পায়ে রান্নাঘরের দিকে এগোতে লাগলেন, যেখান থেকে টাটকা খাবারের মন মাতানো সুগন্ধ আসছিল। রান্নাঘরে সুমিত্রা নিজের বান্ধবীদের জন্য এক জমকালো ভোজের আয়োজন করছিল। টেবিলে নানা রকমের পদ সাজানো ছিল, যা দেখে রামচন্দ্র রাওয়ের চোখে এক অদ্ভুত অসহায়তা আর ক্ষুধার ঝিলিক দেখা দিল। তিনি নিজের কম্পিত হাত বাড়িয়ে নিজের পুত্রবধূর কাছে কিছু চাওয়ার চেষ্টা করলেন। রামচন্দ্র রাওয়ের দুর্বল আর কম্পিত আওয়াজ রান্নাঘরে প্রতিধ্বনিত হল, যেখানে তিনি নিজের অসুস্থ স্ত্রীর জন্য কেবল এক বাটি গরম স্যুপ বা সামান্য খিচুড়ির ভিক্ষে চাইলেন। তিনি সুমিত্রার সামনে হাত জোড় করলেন আর বললেন যে পদ্মাবতীর প্রাণ বেরিয়ে যাচ্ছে, দয়া করে তাকে কিছু খেতে দাও। এটি শুনে সুমিত্রার মুখ রাগে লাল হয়ে গেল, আর সে নিজের শ্বশুরকে ঘৃণার দৃষ্টিতে দেখল। তার বান্ধবীরাও সেখানে উপস্থিত ছিল, যারা এই দৃশ্য দেখে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। সুমিত্রা অপমানজনক সুরে তাকে সেখান থেকে চলে যেতে বলল। সুমিত্রা নিজের বান্ধবীদের সামনে নিজের মিথ্যে আভিজাত্য দেখানোর জন্য রামচন্দ্র রাওয়ের ওপর জোরে চিৎকার করতে শুরু করল। সে বলল যে এই বাড়িতে কোনো পরগাছার জন্য কোনো জায়গা নেই, আর যদি তাদের খাবার লাগে তবে তাদের কাজ করতে হবে। সে খোঁটা দিয়ে বলল যে তারা সারাদিন ওই ছোট ঘরে পড়ে থাকেন আর কেবল খাওয়ার সময় বাইরে বেরিয়ে আসেন। রামচন্দ্র রাও এই সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন, কারণ তিনি এই বাড়িটি বানাতে নিজের পুরো জীবন আর রক্ত জল করা পরিশ্রম ব্যয় করেছিলেন। তার হৃদয় অপমানে বিদীর্ণ হয়ে গেল। বৃদ্ধ রামচন্দ্র রাও আরও একবার মিনতি করলেন যে তিনি নিজে না খেয়ে থাকবেন, কিন্তু অন্তত পদ্মাবতীকে সামান্য খাবার দেওয়া হোক। তার স্বর এতটাই করুণ ছিল যে যে কোনো অচেনা মানুষেরও দয়া হতো। কিন্তু সুমিত্রার ভেতরে কোনো মনুষ্যত্ব অবশিষ্ট ছিল না। সে পাশে পড়ে থাকা আবর্জনার ঝুড়ির দিকে ইশারা করে বলল যে যদি তাদের এতই খিদে পেয়ে থাকে, তবে ওখানে কাল রাতের বেঁচে যাওয়া এঁঠো খাবার পড়ে আছে, তারা তা খেতে পারেন। এটি শুনে রামচন্দ্র রাওয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এটি সেই মুহূর্ত ছিল যখন একজন বাবা, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী
আর একজন সম্মানিত বৃদ্ধের সব গর্ব ধুলোয় মিশে গিয়েছিল। তিনি সেই হাভেলির মালিক ছিলেন, কিন্তু আজ তাকে নিজের বাড়িতেই আবর্জনা থেকে খাবার খেতে বলা হচ্ছিল। তার চোখ থেকে অসহায়তার জল ঝরতে লাগল, আর তিনি চুপচাপ কিছু না বলে ফিরে নিজের সেই ছোট ঘরের দিকে চলে গেলেন। তার বুকে এক অদ্ভুত দম বন্ধ ভাব অনুভূত হচ্ছিল, যেন কেউ তার হৃদয়ের ওপর ভারী পাথর রেখে দিয়েছে। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি পদ্মাবতীকে কি জবাব দেবেন। যখন রামচন্দ্র রাও খালি হাতে ঘরে ফিরলেন, তখন পদ্মাবতী তার শূন্য চোখের দিকে তাকিয়েই সব কিছু বুঝে নিলেন। তিনি নিজের স্বামীর হাত ধরে বললেন যে তার এখন আর কোনো খাবারের ইচ্ছা নেই, তিনি কেবল শান্তিতে প্রাণ ত্যাগ করতে চান। পদ্মাবতীর এই কথাগুলো রামচন্দ্র রাওয়ের কষ্টকে আরও গভীর করে দিল, আর তিনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তিনি নিজেকে একজন ব্যর্থ স্বামী মনে করছিলেন, যে নিজের অন্তিম শ্বাস গুনতে থাকা স্ত্রীকে দুবেলা দুমুঠো রুটিও দিতে পারছিল না। এটি এক অসহনীয় যন্ত্রণা ছিল। সন্ধে হতে হতে সুমিত্রার জুলুম আরও বেড়ে গেল। সে ইচ্ছা করে তাদের ঘরের বাইরে বেঁচে যাওয়া পচা খাবার রেখে দিল, যাতে সেই দুর্গন্ধে তাদের থাকা আরও মুশকিল হয়ে পড়ে। রাতের ঠান্ডা হাওয়া ঘরের ভাঙা জানলা দিয়ে ভেতরে আসছিল, আর পদ্মাবতী ঠান্ডায় কাঁপছিলেন। রামচন্দ্র রাও নিজের ছেঁড়া শালটি তার উপরে দিয়ে দিলেন, আর তাকে জড়িয়ে ধরলেন, যাতে তার শরীরের সামান্য উষ্ণতা তিনি পান। সেই রাতটি তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর ভয়াবহ রাতগুলোর মধ্যে একটি ছিল। পরদিন সকালে যখন সুমিত্রা দেখল যে তারা দুজনেই এখনও বেঁচে আছেন, তখন সে তার নিষ্ঠুরতার এক নতুন পথ বের করল। সে বাড়ির পরিচারিকাকে ডেকে আদেশ দিল যে আজ থেকে এই দুজনকে পান করার জন্য পরিষ্কার জলও যেন না দেওয়া হয়। সে যুক্তি দিল যে যখন এই লোকেরা কোনো কাজ করে না, তখন এদের পরিষ্কার জল পান করারও কোনো অধিকার নেই। রামচন্দ্র রাও, যিনি এক গ্লাস জলের জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্থ ছিলেন, এটি শুনে পুরোপুরি ভেঙে পড়লেন। তার এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে তাদের শেষ সময় খুব কাছে। সেই দিন পদ্মাবতীর অবস্থা খুবই গুরুতর হয়ে গেল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর তার মুখ দিয়ে এক অদ্ভুত আওয়াজ আসছিল। রামচন্দ্র রাও ঘাবড়ে গিয়ে বাইরের দিকে দৌড়ে গেলেন, আর সুমিত্রার পায়ে আছড়ে পড়লেন। তিনি নিজের জীবনে কখনো কারো সামনে হাঁটু গেড়ে বসেননি, কিন্তু আজ নিজের স্ত্রীর খাতিরে তিনি এই নিষ্ঠুর মহিলার চরণে অনুনয়ে বিনয় ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন যে তিনি তার সব সম্পত্তি আর হাবেলি তার নামে করে দেবেন, কেবল সে যেন একবার ডাক্তার ডেকে দেয়। সুমিত্রা খুব নির্দয়ভাবে নিজের পা পিছিয়ে নিল, আর রামচন্দ্র রাওকে এক জোরে ধাক্কা দিল, যাতে তিনি মাটিতে পড়ে গেলেন। সে হাসতে হাসতে বলল যে ওই সম্পত্তি তো এমনিতেও কারই, সেটির জন্য কোনো ডাক্তার ডেকে টাকা বরবাদ করার তার কোনো প্রয়োজন নেই। সে পরিষ্কার বলে দিল যে তারা দুজনে এখন এই বাড়ির ওপর এক কলঙ্ক, আর যত তাড়াতাড়ি মারা যান ততই ভালো হবে। এই কথাগুলো রামচন্দ্র রাওয়ের আত্মাকে ভেতর থেকে চিড়ে ফেলল, আর তার ভেতরে বেঁচে থাকার সব ইচ্ছে শেষ হয়ে গেল। মাটিতে পড়ে থাকা রামচন্দ্র রাওয়ের এখন এমন মনে হচ্ছিল যেন ঈশ্বরও তার ডাক শোনা বন্ধ করে দিয়েছেন। মুশি নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহর হায়দ্রাবাদে, যেখানে লোকে শান্তির সন্ধানে আসে, সেখানে তাকে জীবিত অবস্থায় নরকের যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। তিনি কর্মের সেই চক্রের কথা ভাবতে লাগলেন, যেখানে মানুষ ভালো কাজ করেও খারাপ ফল ভোগ করতে বাধ্য হয়। তিনি ধীরে ধীরে নিজেকে সামলালেন, আর আবার সেই ছোট ঘরের দিকে হাঁটতে লাগলেন, যেখানে তার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করছিলেন। ঘরে পৌঁছে তিনি দেখলেন যে পদ্মাবতীর শ্বাস এখন খুব ধীর হয়ে গেছে। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, আর তার ঠোঁট শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। রামচন্দ্র রাও পাশে রাখা একটি পুরনো কলসি থেকে কয়েক ফোঁটা জল নিজের হাতের তালুতে নিলেন, আর পদ্মাবতীর শুকনো ঠোঁটে লাগিয়ে দিলেন। সেটি ছিল এক স্বামীর শেষ চেষ্টা, যিনি নিজের স্ত্রীকে এই অমানবিক পৃথিবী থেকে কিছুটা স্বস্তি দিতে চেয়েছিলেন। সেই ছোট ঘরে কেবল তাদের দুজনের নিস্তব্ধ ভুঁপিয়ে কাদার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা শোনার মতো কেউ ছিল না। সেই সন্ধ্যায় অরবিন্দ নিজের কাজ থেকে ফিরে এল। রামচন্দ্র রাওয়ের মনে এক ক্ষীণ আশা জাগল যে হয়তো তার ছেলে নিজের মায়ের এই অবস্থা দেখে গলে যাবে। কিন্তু অরবিন্দ ঘরে পা রাখতেই সুমিত্রা তৎক্ষণাৎ নিজের নাটক শুরু করে দিল। সে অরবিন্দকে জানাল যে তার বাবা মা ইচ্ছে করে অসুখের নাটক করছেন, যাতে তাকে বিরক্ত করতে পারেন।
অরবিন্দ, যে পুরোপুরি নিজের স্ত্রীর নিয়ন্ত্রণে ছিল, কিছু না ভেবেই তার কথায় বিশ্বাস করে নিল, আর সে নিজের বাবা মায়ের ঘরের দিকে তাকাতেও প্রয়োজন বোধ করল না। ছেলের এই উদাসীনতা রামচন্দ্র রাওয়ের হৃদয়ের শেষ তারটিও ছেড়ে দিল। একজন বাবা, যিনি নিজের ছেলেকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ সেই ছেলেই তাকে মরার জন্যে একা ছেড়ে দিয়েছিল। তার এই উপলব্ধি হল যে আজকের এই বস্তুবাদী সমাজে সম্পর্কের কোনো মূল্য অবশিষ্ট নেই। টাকা আর লোভই মানুষের সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়িয়েছে। তিনি পদ্মাবতীর হাত ধরে নিলেন আর নিজের চোখ বন্ধ করলেন, যেন তিনি এখন এই নিষ্ঠুর পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নেবার মনস্থির করে ফেলেছেন। রাত গভীর হতে লাগল, আর হাভেলিতে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু সেই ছোট ঘরে তখনও লড়াই জারি ছিল। রামচন্দ্র রাও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও জানতেন যে দিয়ার কাছে এই খবর পৌঁছানো এখন অসম্ভব। তাদের যোগাযোগের উপায় তো সুমিত্রা মাসখানেক আগেই কেড়ে নিয়ে কোথাও ফেলে দিয়েছিল। সুমিত্রার নিষ্ঠুরতা কেবল শারীরিক নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সে মানসিক দিক থেকেও তাদের পুরোপুরি পিষে ফেলতে চেয়েছিল। রাতের বেলা যখন তারা ঘুমোতে চেষ্টা করতেন, সুমিত্রা ইচ্ছে করে বাড়ির জেনারেটর বন্ধ করিয়ে দিত, যাতে তারা সেই গুমোট ঘরে পাখা ছাড়া গরমে ঝটপট করেন। মশা আর পতঙ্গ মাকড়ের কামড়ে পদ্মাবতীর শরীরে লাল দাগ পড়ে গিয়েছিল। এই অমানবিক ব্যবহার এই কথার প্রতীক ছিল যে মানুষের লোভ তাকে কোন পর্যায় পর্যন্ত অন্ধ আর নিষ্ঠুর করে তুলতে পারে। রামচন্দ্র রাও প্রায়ই সেই সময়ের কথা মনে করতেন যখন তাকে সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য করা হতো। লোকে তার কাছে পরামর্শ নিতে আসত, আর তিনি সব সময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকতেন। কিন্তু আজ নিজেরই কর্মের এমন ফল তিনি পাচ্ছিলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। ভারতীয় সংস্কৃতিতে যেখানে অতিথিকেও দেবতা মনে করা হয়, সেখানে এক পুত্রবধূ নিজেরই শ্বশুর শাশুড়িকে জানোয়ারের চেয়েও অধম জীবন কাটাতে বাধ্য করছিল। এসব দেখে তার ভগবানের ওপর থেকেও বিশ্বাস উঠতে শুরু করেছিল। পরের কয়েকটা দিন তাদের জন্য এক অন্তহীন দুঃস্বপ্নের মতো ছিল। সুমিত্রা তাদের বেঁচে যাওয়া খাবারটুকুও দেওয়া বন্ধ করে দিয়েছিল। এখন তারা কেবল ভগবানের ভরসায় বেঁচে ছিলেন। রামচন্দ্র রাও প্রায়ই রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে ভগবানকে জিজ্ঞেস করতেন যে তার দ্বারা এমন কি মহাপাপ হয়েছে যার এই সাজা তিনি পাচ্ছেন। তিনি নিজের স্ত্রীকে এভাবে তিল তিল করে মরতে দেখতে পারছিলেন না। তার অসহায়তা আর যন্ত্রণা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে মৃত্যুই তার কাছে সবচেয়ে বড় শান্তি আর মুক্তি বলে মনে হচ্ছিল। এই অমানবিক পরিস্থিতির মাঝে সেই বিশাল হাভেলির মজবুত দেওয়ালগুলো যেন এই বৃদ্ধদের চোখের জল দেখে কাঁদছিল। যে হাভেলি একসময় তাদের গর্ব ছিল, আজ সেটি তাদের কবরস্থানে পরিণত হতে যাচ্ছিল। সুমিত্রা আর অরবিন্দ নিজেদের আমোদ প্রমোদে এতটাই মগ্ন ছিল যে তাদের এই উপলব্ধিই ছিল না যে তাদের এই ভয়ানক পাপের সাজা প্রকৃতি তাদের অবশ্যই দেবে। কর্মের বিধান কাউকে ছাড়ে না, আর এই হাভেলিতে যে পাপ দানা বাঁধছিল তার কলস এখন ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছিল, যা শীঘ্রই ফেটে যাওয়ার কথা ছিল। অন্যদিকে কয়েকশো মাইল দূরে বেঙ্গালুরুর এক বিলাসবহুল দপ্তরে বসে থাকা দিয়ার গত কয়েকদিন ধরে এক অদ্ভুত অস্বস্তি অনুভূত হচ্ছিল। তার মন নিজের কাজে একেবারেই বসছিল না, আর রাতে সে ভয়ানক স্বপ্ন দেখছিল। তার মনে হচ্ছিল যেন তার দাদা দাদি তাকে ডাকছেন। সে কয়েকবার হাভেলির ল্যান্ডলাইন আর নিজের বাবার নম্বরে কল করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ জবাব দেয়নি। এক অজানা আতঙ্ক তার হৃদয়ে বাসা বেঁধেছিল, যা তাকে এক বড় ঝড়ের সংকেত দিচ্ছিল। দিয়ার এখন দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে কিছু তো খুব ভুল হচ্ছে। সে তার দাদার সেই ভালোবাসা আর দাদার সেই মজবুত হাতগুলোর কথা মনে করছিল, যারা তাকে ছোটবেলায় আগলে রেখেছিল। রক্তের সম্পর্ক কখনো মিথ্যে বলে না, আর দিয়ার মন পরিষ্কারভাবে অনুভব করতে পারছিল যে তার দাদা দাদি গভীর সংকটে আছেন। সে তৎক্ষণাৎ নিজের সেক্রেটারিকে ডাকল, আর পরের মুহূর্তেই নিজের সব গুরুত্বপূর্ণ কাজ আর মিটিং বাতিল করার এক কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, যা সব কিছু বদলে দিতে চলেছিল। বেঙ্গালুরুর সেই উঁচু কাঁচের কর্পোরেট দপ্তরে বসে থাকা দিয়ার মন আজ একেবারেই কাজে বসছিল না।
শহরের দ্রুত গতি আর তার কোম্পানির কোটি টাকার প্রজেক্টগুলো তার মস্তিষ্ককে শান্ত করতে পারছিল না। গত কয়েক মাস ধরে তার দাদা দাদির সাথে কোনো কথা হয়নি। যখনই সে কল করত, তার কাকিমা সুমিত্রা কোনো না কোনো বাহানা দেখিয়ে ফোন কেটে দিত। আজ সকাল থেকেই তার বুকে এক অদ্ভুত অস্বস্তি আর ঘাবড়ানি হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার দাদাজি তাকে কোনো গভীর সংকট থেকে ডাকছেন। ছোটবেলায় যখনই সে কাঁদত, তার দাদাজিই তাকে বুকে টেনে নিতেন। আজ তার সেই পুরনো উষ্ণতা মনে পড়ছিল, কিন্তু এক ভয়ানক নিস্তব্ধতার সাথে। দিয়া নিজের বড় মিটিং মাঝপথে থামিয়ে দিল আর নিজের সেক্রেটারিকে তৎক্ষণাৎ হায়দ্রাবাদের প্রথম ফ্লাইট বুক করার কড়া নির্দেশ দিল। সে আর অপেক্ষা করতে পারছিল না, তাকে তার আপনজনদের কাছে যেতেই হতো। বিমানের জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে দিয়ার মাথায় পুরনো স্মৃতির এক ঝড় বয়ে যাচ্ছিল। তার মায়ের প্রয়াণের পর কিভাবে তার দাদি পদ্মাবতী তাকে নিজের মমতার আঁচলে লুকিয়ে রেখেছিলেন। সে জানত যে তার কাকা অরবিন্দ আর কাকিমা সুমিত্রার স্বভাব কেমন, কিন্তু সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তারা বৃদ্ধদের সাথে এত নিষ্ঠুরতা করতে পারে। তার হৃদয়ে সজুরে ধড়ফড় করছিল, আর প্রতিটি মুহূর্ত এক একটি শতাব্দীর সমান মনে হচ্ছিল। হায়দ্রাবাদের বিমানবন্দরে পা রাখতেই সে একটি ট্যাক্সি নিল আর সরাসরি নিজের পুরনো মহল্লার দিকে রওনা দিল। মুসি নদীর কাছে অবস্থিত সেই শহরের বাতাসে আজ সে সেই পুরনো শান্তি আর স্বস্তি অনুভব করতে পারছিল না। ট্যাক্সি যত তার পুরনো হাবেলির কাছে পৌঁছচ্ছিল, তার মন আরও বেশি অশান্ত হতে শুরু করেছিল। বাইরে থেকে হাবেলি এখনও তেমনই রাজকীয় আর চমৎকার দেখাচ্ছিল, কিন্তু দিয়ার মন বলছিল যে এর ভেতরে খুব ভয়ানক আর লোমহর্ষক কিছু ঘটছে। দিয়া প্রধান দরজাটি কোনো আওয়াজ না করে ধীরে ধীরে খুলল আর ভেতরে প্রবেশ করল। হাবেলির বড় আর সাজানো উঠোনে চারদিকে নিস্তব্ধতা ছেয়েছিল। সে দেখল যে কাকিমা সুমিত্রা তার কিছু বন্ধুদের সাথে দামি সোফায় বসে অট্টহাসি হাসছিল আর চা নাস্তার আনন্দ নিচ্ছিল। ঘরের সব পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু দিয়ার চোখ ব্যাকুলভাবে তার দাদা দাদিকে খুঁজছিল। সে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাড়ির ভেতরের দিকের অংশে দ্রুত এগোতে লাগল। সে তাদের পুরনো কক্ষের দরজা খুলল, কিন্তু সেই কক্ষ পুরোপুরি খালি আর ধুলোয় ভর্তি ছিল। সেখানে তাদের কোনো জিনিসপত্র ছিল না, যা দেখে দিয়ার সন্দেহ আরও বাড়ল। সে তৎক্ষণাৎ বাড়ির চাকরদের খুঁজতে শুরু করল, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ তার নজর হাবেলির একদম পেছনের দিকের অংশে গেল, যেখানে পুরনো ছোট ঘর ছিল। সেই দিক থেকে এক অদ্ভুত দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে গন্ধ আসছিল। সে ভারী পায়ে সেই ভয়ানক অন্ধকার গলিপথের দিকে হাঁটতে লাগল। ছোট ঘরের কাছে পৌঁছতেই সে কারো কাদা আর কাশির খুব ধীর আর দুর্বল আওয়াজ শুনতে পেল। দিয়া কম্পিত হাতে সেই পুরনো কাঠের দরজায় ধাক্কা দিল। ভেতরের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আর তার শ্বাস যেন গলায় আটকে গেল। স্যাঁতসেঁতে সেই ঠান্ডা মেঝেতে তার প্রিয় দাদি পদ্মাবতী একটি ছেঁড়া আর নোংরা বিছানায় অচেতন অবস্থায় পড়েছিলেন। তার শরীর হাড়ের এক কাঠামো মাত্র অবশিষ্ট ছিল, যাকে চেনা খুবই মুশকিল হচ্ছিল। সে তার দাদাজি রামচন্দ্রকে মেঝেতে বসে থাকতে দেখল, যার অবস্থা কোনো ভিখারির চেয়েও শোচনীয় ছিল। তিনি তার কম্পিত আর দুর্বল হাত দিয়ে মেঝেতে পড়ে থাকা শুকনো রুটির কিছু ছোট ছোট টুকরো কুড়োচ্ছিলেন। তিনি সেই নোংরা টুকরোগুলো পরিষ্কার করে তার অসুস্থ স্ত্রীর মুখে দেওয়ার চেষ্টা করছিলেন, যাতে তার প্রাণ বাঁচানো যায়। দিয়া এই অমানবিক দৃশ্য দেখে তার চোখ দিয়ে অশ্রুর এক প্লাবন বয়ে গেল। সে দরজার কাছে স্তব্ধ আর পুরোপুরি অসাড় হয়ে দাঁড়িয়ে থাকল। যে মানুষটি নিজের পুরো জীবন এই হাভেলি আর পরিবারকে এক রাজার মতো চালিয়েছিলেন, আজ তিনি মেঝে থেকে এঁটো আর নোংরা টুকরো তুলতে বাধ্য হচ্ছিলেন। দিয়া নিজের চোখের জল ধরে রাখতে পারল না, আর দৌড়ে তার দাদাজির পায়ে আছড়ে পড়ল। সে তার জীর্ণ হয়ে যাওয়া জামাটি ধরল আর জোরে জোরে কাঁদতে লাগল। রামচন্দ্র রাও নিজের দুর্বল আর ঝাপসা চোখে উপরে তাকালেন, আর নিজের নাতনিকে সামনে দেখে তার বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হল যেন ভগবান অবশেষে তার যন্ত্রণার ডাক শুনেছেন। রামচন্দ্র রাওয়ের শুকনো আর ফেটে যাওয়া ঠোঁট থেকে কেবল বিটিয়া শব্দটি বেরোতে পারল, আর তিনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তিনি নিজের নাতনিকে জড়িয়ে ধরলেন, আর মনে হল যেন তার শরীরের সমস্ত অবশিষ্ট শক্তি অশ্রু হয়ে বয়ে গেল। দিয়া যখন তার দাদির ফ্যাকাশে শরীর, তার শুকনো ঠোঁট আর ঠান্ডা হয়ে যাওয়া কপাল স্পর্শ করল, তখন তার হৃদয় ব্যথায় চিৎকার করে উঠল। দাদির অবস্থা দেখে সে বুঝে গিয়েছিল যে তাকে অনেক দিন ধরে
অভুক্ত আর তৃষ্ণার্ত রেখে তিল তিল করে মরার জন্য এখানে ফেলে দেওয়া হয়েছিল। জন্মদাতা দাদা-দাদির এই দুর্দশা দিয়ার বুকে জ্বলতে থাকা দুঃখের আগুনকে এক ভয়ানক ক্রোধে পরিণত করল। তার চোখে বয়ে যাওয়া গরম জল হঠাৎ শুকিয়ে গেল, আর তার জায়গা নিল এক ভয়ানক ঠান্ডা ঘৃণা। সে একজন সফল সিইও ছিল, যে বড় বড় বিরোধীদের নিজের ইশারায় নাচাতে জানত। আজ তার সামনে তার জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল, যে তার ভগবানতুল্য দাদা-দাদিকে এই নরক দেখিয়েছিল। তার মুখের ভাব পুরোপুরি কঠোর আর হিংস্র হয়ে গিয়েছিল। দিয়া তৎক্ষণাৎ নিজের ফোন বের করল আর শহরের সবচেয়ে বড় আর দামি হাসপাতালের জরুরি বিভাগকে সেখানে পৌঁছনোর কড়া নির্দেশ দিল। সে স্পষ্ট ভাষায় বলল যে তার 5 মিনিটের মধ্যে হাভেলিতে একটি অ্যাম্বুলেন্স আর সেরা ডাক্তারদের পুরো টিম চাই। এরপর সে নিজের জ্যাকেটটি খুলল আর দাদিকে খুব কোমলভাবে তাতে জড়িয়ে নিল। সে তার দাদাজির চোখের জল মুছিয়ে দিয়ে বলল যে এখন তাদের আর ভয় পাবার কোনো দরকার নেই, কারণ তাদের খারাপ সময় শেষ হয়ে গেছে, আর এখন হিসাব চুকানোর পালা। নিজের দাদিকে ধীরে ধীরে তুলে নিয়ে সে হাভেলির প্রধান উঠোনের দিকে নিজের মজবুত কদমে এগোতে লাগল। দাদাজিও একটি লাঠির সাহায্যে তার পেছন পেছন ধীরে ধীরে হাঁটছিলেন। হাভেলির উঠোনে তখনও সুমিত্রা আর তার বান্ধবীদের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছিল, যারা এই বিষয়ে পুরোপুরি বেখবর ছিল যে মৃত্যুর ঝড় এখন তাদের মাথার উপর ঘুরছে। দিয়া যখন সেই আলোয় ভরা উঠোনে পা রাখল, তখন তার মুখ কোনো ক্রুদ্ধ দেবীর মতো ভয়ঙ্কর আর ডারাবনা লাগছিল, যে দুষ্টের বিনাশ করার জন্যে নেমে এসেছে। দিয়াকে এভাবে নিজের অসুস্থ দাদিকে কোলে নিয়ে পুরো উঠোনে নিস্তব্ধতা ছেয়ে গেল। সুমিত্রার হাত থেকে চায়ের কাপটি ছিটকে মাটিতে পড়ে গেল, আর তার মুখের রং পুরোপুরি উড়ে গেল। সে তোতলাতে তোতলাতে দিয়াকে জিজ্ঞেস করল যে সে এখানে না বলে কখন আর কিভাবে এলো, কিন্তু দিয়া কোনো জবাব দিল না। তার নীরবতা আর চোখের আগুনের তেজ এতটাই বেশি ছিল যে সুমিত্রার বান্ধবীরা ভয়ের চোটে সেখানে কিছু না বলেই তৎক্ষণাৎ সরে পড়তে লাগল। সুমিত্রা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি মিথ্যে হাসি আর নকল উদ্বেগের নাটক করে বলল যে তারা দুজনে খুব অসুস্থ থাকেন আর কারো সাথে দেখা করতে চান না। দিয়া তার দাদিকে সোফায় শুইয়ে দিল আর সুমিত্রার দিকে ঘুরে এক সজোরে আর জোরালো ধাক্কা তার কাঁধে দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। সেই ধাক্কাটি এতটাই ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ছিল যে সুমিত্রা দূরে গিয়ে মাটিতে পড়ে গেল আর তার মুখ দিয়ে একটা চিৎকার বেরোতে লাগল। পুরো হাভেলিতে সেই ধাক্কার শব্দে এক ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে গেল, আর চাকররাও কাঁপতে লাগল। দিয়া খুব ঠান্ডা আর বিপজ্জনক গলায় বলল যে সে যেন তার এই নোংরা আর জঘন্য নাটক এখন বন্ধ করে। সে সুমিত্রাকে সতর্ক করে দিল যে যদি সে আর একটি শব্দও বলে, তবে সে তাকে এখানেই জ্যান্ত আটকে রাখবে, আর কোনো পুলিশ তাকে বাঁচাতে আসবে না। সুমিত্রা কখনো দিয়ার এই হিংস্র আর নির্মম রূপ দেখেনি। সে সব সময় তাকে একজন শান্ত আর পড়াশোনায় ভালো মেয়ে মনে করত। আজ তার উপলব্ধি হল যে সে এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। ঠিক সেই সময় হাভেলির বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেনের জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, আর সাদা কোট পরা ডাক্তারদের একটি পুরো টিম তৎক্ষণাৎ ভেতরে চলে এলো। দিয়া ডাক্তারদের কড়া নির্দেশ দিল যে তার দাদির প্রাণ যে কোনো মূল্যে বাঁচতে হবে, আর টাকার কোনো পরোয়া যেন না করা হয়। মেডিকেল টিম তৎক্ষণাৎ পদ্মাবতীকে অক্সিজেন লাগালো আর তাকে স্ট্রেচারে শুইয়ে খুব সাবধানে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যেতে লাগল। দাদাজিও কাঁদতে কাঁদতে আর নিজের কম্পিত হাতে অ্যাম্বুলেন্সের পেছন পেছন চলার চেষ্টা করতে লাগলেন। দিয়া নিজের একজন বিশেষ বডিগার্ডকে দাদাজির সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার নির্দেশ দিল আর বলল যে সে এখন একটি খুব জরুরি হিসেব চুকিয়ে হাসপাতালে পৌঁছাচ্ছে। অ্যাম্বুলেন্স চলে যেতেই সে হাভেলির প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিল। এখন সেই বড় বাড়িতে কেবল সেই ভীত সুমিত্রা আর কিছু আতঙ্কিত চাকরি অবশিষ্ট ছিল। দিয়া একটি চেয়ার টেনে একেবারে সুমিত্রার সামনে গিয়ে বসল। তার চোখে এক গভীর আর কালো ঝড় ছিল যা সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য ব্যাকুল ছিল। হাভেলির সেই বিশাল উঠোনে যেখানে একসময় খুশির গান গাওয়া হতো, আজ সেখানে মৃত্যুর মতো ভয়ানক আর শ্বাসরুদ্ধকর শান্তি ছেয়েছিল।
সুমিত্রা মাটিতে বসে ব্যথায় কাতরাচ্ছিল আর নিজের কাঁধ ঘষছিল। সে এই অপ্রত্যাশিত আর ভয়ানক আক্রমণে পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারছিল না যে সে এখন কিভাবে নিজেকে রক্ষা করবে। দিয়া তার তীক্ষ্ণ আর ঘাতক নজরে তাকে দেখতে দেখতে নিজের ফোন বের করল আর নিজের উকিলদের তৎক্ষণাৎ সব আইনি নথিপত্র তৈরি করার কড়া বার্তা পাঠিয়ে দিল। ভারতীয় সংস্কৃতিতে সবসময় এটাই শেখানো হয়েছে যে বৃদ্ধদের সম্মান করাই ভগবানের আসল পূজা, আর কর্মের ফল প্রতিটি মানুষকে এখানেই ভোগ করতে হয়। আজ সেই কর্মের চাকা নিজের পুরো গতিতে ঘুরে সুমিত্রার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। দিয়ার ভেতরে কেবল তার দাদা দাদির যন্ত্রণায় কথা বলছিল না, বরং সেটি ছিল পুরো মানবতার সেই আক্রোশ যা অন্যায় আর নিষ্ঠুরতার বিরুদ্ধে সবসময় জ্বলে ওঠে। এই হাভেলি আজ এক ঐতিহাসিক আর ভয়ানক ন্যায়ের সাক্ষী হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। একটি কর্পোরেট কোম্পানির সফল সিইও হিসেবে দিয়া তার জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জের দৃঢ়ভাবে মোকাবিলা করেছিল আর শত্রুদের ধুলোয় মিশিয়েছিল। কিন্তু আজকের এই লড়াই কোনো ব্যবসা বা টাকার জন্য ছিল না, বরং এই লড়াই ছিল তার নিজের রক্ত, তার সম্মান আর সবচেয়ে বড় কথা সেই পবিত্র ভালোবাসার জন্য যা তাকে মানুষ করেছিল। সে মনে মনে এই শপথ নিয়েছিল যে সে এই জালিম মহিলা আর তার সেই কাপুরুষ কাকাকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেবে যা তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলতে পারবে না। সে চাকরদের দিকে ঘুরে খুব তীক্ষ্ণ আর কঠোর গলায় জিজ্ঞেস করল যে তারা সবাই কি এই ভয়ানক আর অমানবিক অত্যাচারে এই পাপী মহিলার সাথে সামিল ছিল। চাকররা ভয়ের চোটে কাঁপতে লাগল, আর তারা হাত জোড় করে কাঁদতে কাঁদতে নিজের প্রাণের ভিক্ষা চাইতে শুরু করল। তারা জানালো যে মালকিন তাদের চাকরিকে বের করে দেওয়ার হুমকি দিত, তাই তারা কিছু করতে পারেনি। দিয়া তাদের চুপ থাকার ইশারা করল আর বলল যে এখন এই বাড়িতে কোনো পাপী আর কাপুরুষ মানুষের জন্য কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। উঠোনের দেওয়ালে লাগানো সেই পুরনো আর বড় ঘড়িটি টিকটিক করে নিজের সময়ের হিসাব দিচ্ছিল, আর প্রতিটি পার হওয়া সেকেন্ড সুমিত্রার হৃৎস্পন্দনকে আরও বালিয়ে দিচ্ছিল। দিয়া নিজের আঙুলগুলো পরস্পরের মধ্যে আটকাল আর নিজের চেয়ারে পেছনের দিকে হেলান দিয়ে এক খুব ভয়ানক আর ঠান্ডা হাসির সাথে সুমিত্রার দিকে তাকাল। সে এখন শুধু তার উকিল আর পুলিশের অপেক্ষা করছিল, যাতে আইনিভাবে এই মহিলাকে রাস্তায় ভিখারি বানিয়ে এই হাভেলি থেকে বাইরে বের করে দিতে পারে। হাভেলির সেই বিশাল উঠোনে ভয়ানক নিস্তব্ধতা ছড়িয়েছিল। মেঝেতে পড়ে থাকা সুমিত্রা নিজের কাঁধ ডলতে ডলতে রাগ আর অপমানে ফুটছিল। সে সাহস সঞ্চয় করে দিয়ার দিকে তাকিয়ে বলল যে এটি তার বাড়ি, আর তার এখানে এভাবে গুন্ডামি করার কোনো অধিকার নেই। সুমিত্রা হুমকি দিল যে সে পুলিশ ডেকে তাকে জেলে পাঠিয়ে দেবে। দিয়া এটি শুনে নিজের জায়গা থেকে একেবারেই নড়ল না, বরং তার মুখে এক খুব ঠান্ডা আর বিপজ্জনক হাসি ফুটে উঠল। দিয়া তার তেজ আর ঘাতক দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকিয়ে বলল যে সে যেন পুলিশ ডাকার কষ্ট না করে, কারণ পুলিশ আগে থেকেই রাস্তায় আছে। সে খুব শান্ত কিন্তু ভীতিপ্রদ ভঙ্গিতে জানালো যে আজ এখানে যা হবে তা পুরোপুরি আইনি আর ন্যায়সঙ্গত হবে। সুমিত্রার তখনও নিজের শক্তি আর এই হাভেলির ওপর নিজের মিথ্যে অধিকারের অহংকার ছিল। সে চিৎকার করে বলল যে রামচন্দ্র রাওয়ের এই বাড়িতে কোনো অধিকার নেই, আর সে এই সম্পত্তির একমাত্র মালকিন। সুমিত্রার এই বোকামিপূর্ণ কথায় দিয়া এক জোরে অট্টহাসি দিল, যার প্রতিধ্বনিতে হাভেলির চাকররাও বুড়িভাবে কেঁপে উঠল। দিয়া তার ব্ল্যাক লেদার ব্যাগ থেকে এক মোটা আইনি ফাইল বের করল আর সেটি টেবিলের ওপর জোরে আছাড় মারল। সে বলল যে লোভ তোমার চোখের উপর এমন পর্দা ফেলে দিয়েছে যে তুমি সত্য দেখতেই পাচ্ছ না। দিয়া ফাইল খুলে জানালো যে দাদাজি কখনো এই হাভেলি বা সম্পত্তি তোমার নামে করেননি। এটি শুনে সুমিত্রার মুখের রং পুরোপুরি সাদা হয়ে গেল, আর তার চোখ ছানা বড়া হয়ে গেল। দিয়া সেই আইনি নথিপত্রগুলো দেখিয়ে বলল যে আজ থেকে ৬ বছর আগেই যখন দাদাজি তোমার লোভী স্বভাবের আঁচ পেয়ে গিয়েছিলেন, তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। তিনি আমাকে এই পুরো ব্যবসায়িক সাম্রাজ্য আর হাভেলির একমাত্র আইনি উত্তরাধিকারী আর পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে দিয়েছিলেন। তোমরা কেবল তার দয়া আর করুণার দাক্ষিণ্যে এখানে ছিলে। সুমিত্রা নিজের কানকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। সে তোতলাতে তোতলাতে বলল যে এই সব মিথ্যে, আর এই কাগজগুলো পুরোপুরি জাল। সে চিৎকার করে বলল যে সে এই হাভেলির মালকিন, আর কেউ তাকে এখান থেকে বের করতে পারবে না।
দিয়া খুব কঠোরভাবে বলল যে তুমি যে কোনো আদালতে গিয়ে এই কাগজগুলো পরীক্ষা করাতে পারো, কিন্তু সত্যি এটাই যে তুমি আমার বাড়িতে এক অবৈধ অনুপ্রবেশকারীর মতো দাঁড়িয়ে আছো আর একজন বড় অপরাধী। ঠিক তখনই হাভেলির প্রধান প্রবেশপথে পুলিশের গাড়ির সাইরেনের জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই অস্ত্রে সজ্জিত পুলিশ অফিসার আর দিয়ার উকিলের এক পুরো টিম উঠোনে প্রবেশ করল। পুলিশকে দেখেই সুমিত্রার পায়ের তলা থেকে মাটি সরে গেল আর তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। দিয়ার প্রধান উকিল পুলিশ ইন্সপেক্টরকে সমস্ত আসল নথি সঁপে দিয়ে বললেন যে এই হাভেলি দিয়ার, আর এই মহিলা এখানে অবৈধভাবে দখল করে বসে আছে। পুলিশ ইন্সপেক্টর নথিপত্র পরীক্ষা করলেন আর তৎক্ষণাৎ সুমিত্রাকে গ্রেফতার করার কড়া নির্দেশ দিলেন। ইন্সপেক্টর বললেন যে বৃদ্ধদের অভুক্ত রাখা, তাদের ওপর অত্যাচার করা আর সম্পত্তি দখল করার অপরাধে তার ওপর অনেকগুলো গুরুতর ধারা লাগানো হবে। সুমিত্রা এখন বুড়িভাবে কাঁপতে শুরু করেছিল আর তার মুখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। সে হাঁটুর ওপর ভর দিয়ে পড়ে গেল আর দিয়ার পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগল যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় আর পুলিশের হাতে তুলে না দেওয়া হয়। কিন্তু দিয়ার মন এখন পুরোপুরি পাথরের হয়ে গিয়েছিল। সে খুব ঘৃণার সাথে নিজের পা সরিয়ে নিল। সে বলল যে যখন তুমি আমার অসুস্থ দাদিকে অভুক্ত রেখেছিলে আর আমার দাদাজিকে আবর্জনা থেকে খাবার খেতে বাধ্য করেছিলে, তখন তোমার মনুষ্যত্ব কোথায় গিয়েছিল? তুমি তাদের এক ঢোক জল পর্যন্ত দাওনি, তো এখন তুমি আমার কাছে কোন দয়ার আশা করছো? দিয়া পুলিশকে বলল যে এই মহিলাকে তৎক্ষণাৎ আমার বাড়ি থেকে বের করুন, আমার খুব ঘৃণা লাগছে। মহিলা পুলিশ কর্মীরা সুমিত্রাকে কড়াকড়িভাবে ধরল আর তাকে হিঁচড়ে হাভেলির বাইরে নিয়ে যেতে লাগল। সুমিত্রা জোরে জোরে চিৎকার করছিল, কাঁদছিল আর পাড়ার লোকেদের সাহায্যের জন্য ডাকছিল। কিন্তু আজ কেউ তার সাহায্যের জন্য এগিয়ে এলো না। পাড়ার লোকেরা যারা এক সময় তার আভিজাত্যকে ভয় পেত, আজ তার এই দুর্দশা দেখে কেবল তামাশা দেখছিল। কর্মের ফল আজ সে সেই উঠোনে পাচ্ছিল যেখানে সে দুই অসহায় বৃদ্ধের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। সুমিত্রা বাইরে যেতেই দিয়া নিজের ফোন তুলল আর নিজের কাকা অরবিন্দের নম্বর তৎক্ষণাৎ ডায়াল করল। ফোন তুলতেই সে খুব অবহেলার সুরে জিজ্ঞেস করল যে কি ব্যাপার। দিয়া এক খুব ঠান্ডা আর বিপজ্জনক গলায় জানালো যে তার প্রিয় স্ত্রীকে পুলিশ বৃদ্ধদের হত্যার চেষ্টার অপরাধে গ্রেফতার করেছে আর তাকে হাভেলি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর খবর শুনে অরবিন্দের হাত থেকে মদের গ্লাসটি ছিটকে নাটিতে পড়ে গেল আর সে ঘাবড়ে গেল। সে কম্পিত গলায় দিয়াকে জিজ্ঞেস করল যে এটি সে কি আজেবাজে কথা বলছে। দিয়া কঠোর সুরে বলল যে এটি কোনো আজেবাজে কথা নয়, বরং এটি তোমার পুরো ধ্বংসের শুরু। তুমি নিজের বাবা মাকে মরার জন্য এক জালেম মহিলার ভরসায় ছেড়ে দিয়েছিলে। এখন তোমাকে তোমার এই কাপুরুষতা আর উদাসীনতার এত বড় মূল্য চোকাতে হবে যে তুমি তোমার পুরো জীবন রাস্তায় ভিখারি হয়ে কাটাবে। দিয়া অরবিন্দকে আরও জানালো যে সে ভুলে গিয়েছে যে সে যে কোম্পানির মালিক সে যে ফুর্তি করছে সেটির আসল মালকিন সে নিজে। দিয়া তৎক্ষণাৎ নিজের সেক্রেটারিকে আদেশ দিল যে অরবিন্দের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড আর বিজনেস অ্যাকাউন্ট তৎক্ষণাৎ ফ্রিজ করে দেওয়া হোক। সে ফোনে অরবিন্দকে বলল যে আজ থেকে তুমি পাইয়ের জন্যে মুখাপেক্ষী হয়ে গিয়েছ। তোমার কাছে এখন না আছে থাকার জন্য ঘর, না আছে গাড়ি আর না আছে খাওয়ার জন্য কোনো টাকা। অরবিন্দ ফোনে জোরে জোরে কাঁদতে কাঁদতে নিজের ভাইঝির কাছে ক্ষমা চাইতে লাগল। সে অনুনয় করছিল যে সে নিজের ভুল শুধরে নেবে আর নিজের বাবা মায়ের খুব ভালো করে যত্ন নেবে। কিন্তু দিয়া খুব ঘৃণার সাথে বলল যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন তুমি তাদের জীবিত অবস্থায় মেরে ফেলেছিলে। এখন তুমিও সেই ব্যথা আর ছটফটানি অনুভব করবে যা তারা সেই ছোট আর স্যাঁতসেঁতে ঘরে অনুভব করেছিলেন। এটি বলে দিয়া ঝটকা দিয়ে ফোন কেটে দিল। অন্যায়কারীদের তাদের কৃতকর্মের কড়া সাজা দেওয়ার পর দিয়া হাভেলির চাকরদের দিকে তাকাল। সে সমস্ত পুরনো চাকরদের তৎক্ষণাৎ কাজ থেকে বের করে দিল, কারণ তারা জুলুমের সাথে ছিল। সে উকিলদের নির্দেশ দিল যে হাভেলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক আর এর সুরক্ষার জন্য প্রাইভেট গার্ড মোতায়েন করা হোক। সে এই অপয়া জায়গায় এখন আর এক পলকও থাকতে চাইছিল না, যেখানে তার প্রিয় দাদা দাদি নিজের জীবনের সবচেয়ে ভয়ানক আর যন্ত্রণাদায়ক দিন কাটিয়েছিলেন। হাভেলির সমস্ত মামলা আইনিভাবে মিটিয়ে নেওয়ার পর দিয়া দ্রুত নিজের গাড়িতে বসল আর সরাসরি সেই বড় হাসপাতালের দিকে রওনা দিল। রাস্তাভর তার মাথায় কেবল তার দাদা দাদির সেই দুর্বল আর অসহায় মুখটিই ঘুরছিল। সে ভগবানের কাছে প্রার্থনা করল যে শুধু একবার তার দাদি ঠিক হয়ে যান,
সে তাকে দুনিয়ার সমস্ত খুশি এনে দেবে। হাসপাতালে পৌঁছে সে সোজা আইসিইউ ওয়ার্ডের দিকে দৌড়ল, যেখানে ডাক্তারদের একটি বিশেষ টিম পদ্মাবতীর চিকিৎসায় পুরো নিষ্ঠার সাথে লেগেছিল। আইসিইউর বাইরে কাচের জানলা দিয়ে সে দেখল যে দাদাজি রামচন্দ্র একটি সাদা চেয়ারে বসেছিলেন আর তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। দিয়া গিয়ে তাকে জড়িয়ে ধরল আর তার কপালে চুমু খেল। সে খুব ভালোবেসে বলল যে এখন তাদের কাদার কোনো দরকার নেই, কারণ সে সেই ডাইনিকে বাড়ি থেকে বাইরে ফেলে দিয়েছে আর তাদের সমস্ত দুঃখ এখন শেষ হয়ে গিয়েছে। দাদাজি নিজের নাতনির এই নির্ভীক আর শক্তিশালী রূপ দেখে অবাকও হয়েছিলেন আর আবেগপ্রবণও। এই পুরো ঘটনা এটি পরিষ্কার প্রমাণ করে দিয়েছিল যে ভারতীয় সংস্কৃতিতে কর্মের বিধান কতটা শক্তিশালী হয়। সুমিত্রা যে অহংকার আর লোভে অন্ধ হয়ে বৃদ্ধদের ওপর অমানসিক অত্যাচার করেছিল, সেই অহংকারই তাকে আজ রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। সে এখন জেলের গড়াদের পেছনে নিজের জামিনের জন্য উকিলদের সামনে অনুনয় করছিল, কিন্তু তার কাছে তাদের দেওয়ার জন্য একটি ফুটো পয়সাও ছিল না। তার নিজের বাপের বাড়িও তার এই জঘন্য অপরাধের কথা জানতে পেরে তাকে চিনতে পরিষ্কার অস্বীকার করেছিল। অন্যদিকে অরবিন্দ এখন দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে পুরোপুরি বাধ্য হয়েছিল। হোটেলের লোকেরা মোটা বিল মেটাতে না পারার কারণে তাকে ভুলভাবে অপমান করে বের করে দিয়েছিল। তার সমস্ত বন্ধুরা, যারা একসময় তার টাকায় ভোজ ওড়াত, তার ফোন ধরা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এখন সে সেই হায়দ্রাবাদের রাস্তায় এক সাধারণ ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল, যেখানে একসময় তার বাবার নাম খুব সম্মানের সাথে নেওয়া হতো। এটি প্রকৃতির খুব নিষ্ঠুর কিন্তু নিরপেক্ষ বিচার ছিল। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে হঠাৎ এক চাঞ্চল্য হল। প্রধান ডাক্তার বাইরে এলেন আর তিনি দিয়াকে দেখে এক স্বস্তির হাসি দিলেন। ডাক্তার জানালেন যে পদ্মাবতী এখন বিপদ থেকে পুরোপুরি মুক্ত আর তার শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিকভাবে চলছে। তার খুব গুরুতর পুষ্টিহীনতা আর ডিহাইড্রেশন হয়েছিল, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা মেলায় তাদের প্রাণ বেঁচে গেল। এই খবর শোনার সাথে সাথেই রামচন্দ্র রাও নিজের 2 হাত জোড় করে আকাশের দিকে তাকালেন এবং ঈশ্বরের সাথে সাথে নিজের সাহসী নাতনিকেও মন থেকে ধন্যবাদ জানালেন। দিয়ার চোখেও খুশির উজ্জ্বল অশ্রু উপচে এল। সে মনে মনে স্থির করে নিয়েছিল যে এখন সে নিজের দাদা-দাদিকে কখনো আর এই ভয়ানক শহরে ফিরে আসতে দেবে না। সে তাদের নিজের সাথে বেঙ্গালুরু নিয়ে যাবে, যেখানে তারা তার সাথে এক রাজকীয় এবং আনন্দময় জীবন অতিবাহিত করবেন। হাভেলির সেই কালো আর ডারাবনা দিনগুলো এখন চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। সত্য আর ন্যায়ের জয় হয়েছিল এবং একটি মেয়ে নিজের পরিবারের প্রতি নিজের সবচেয়ে বড় কর্তব্য পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছিল। ভারতীয় সমাজে প্রায়ই এই দুঃখজনক পরিস্থিতি দেখা যায় যে লোকের টাকার অন্ধ দৌড়ে নিজের সম্পর্ক আর সংস্কারগুলোকে পায়ের তলায় পিষে দেয়। সুমিত্রা আর অরবিন্দ সেই লোভী আর নীচ মানসিকতার শিকার ছিল, যারা নিজেদের স্বার্থের জন্য মানবতার সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছিল। কিন্তু তারা এটি ভুলে গিয়েছিল যে ওপরওয়ালার লাঠিতে কোনো শব্দ হয় না। আজ তারা দুজনেই নিজেদের সেই ভয়ানক পাপের আগুনে জ্বলছিল, যাকে তারা সামান্য টাকার লোভে নিজের হাতে উস্কে দিয়েছিল। হাসপাতালের সেই সাদা আর শান্ত করিডরে দিয়া নিজের দাদাজির হাত খুব শক্ত করে ধরে রেখেছিল। সেই খসখসে আর কম্পিত হাতে সে আজ আবার সেই পুরনো আশীর্বাদ আর স্বস্তি অনুভব করছিল, যা একসময় তার ছোটবেলার সবচেয়ে বড় শক্তি ছিল। সে এটি জেনে খুব শান্তি পাচ্ছিল যে সে সময় থাকতে নিজের ভগবান তুল্য দাদা-দাদিকে বাঁচিয়ে নিল। এখন তার পুরো জীবন কেবল এবং কেবল তাদের সেবা করতে আর তাদের পাওনার সমস্ত খুশি ফিরিয়ে দিতেই উৎসর্গ করা ছিল। বেঙ্গালুরুর সেই বিশাল আর বিলাসবহুল পেন্টহাউসে সকালের সোনালি রোদ জানলা দিয়ে ভেতরে আসছিল। এই আলো সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ঘরের ডারাবনা স্মৃতিগুলোকে চিরকালের জন্য মুছে দেওয়ার মতো ছিল, যেখানে রামচন্দ্র আর পদ্মাবতী নিজেদের জীবনের সবচেয়ে ভয়ানক দিন কাটিয়েছিলেন। আজ তাদের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। আরব সাগরের ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করছিল আর তাদের এক নতুন শক্তি দিচ্ছিল। নিজের নাতনি দিয়ার কাছে এসে তাদের এমন মনে হচ্ছিল যেন তারা সরাসরি নরক থেকে বেরিয়ে স্বর্গে চলে এসেছেন। অন্যদিকে হায়দ্রাবাদের রাস্তায় কর্মের কঠোর আর নিরপেক্ষ বিচার নিজের কাজ পুরোপুরি করে দিয়েছিল। সুমিত্রা, যার একসময় নিজের হাবেলি আর দৌলতের খুব অহংকার ছিল,
আজ জেলের কালকুঠুরিতে পড়ে নিজের কৃতকর্মের জন্য চোখের জল ফেলছিল। তার বাপের বাড়ির লোকেরাও তার এই জঘন্য অপরাধের কথা জানতে পেরে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছিল। তারা পরিষ্কার বলে দিয়েছিল যে মহিলা নিজের বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে অভুক্ত রেখে মারতে পারে সে যে কোনো পরিবারের জন্য এক কলঙ্ক। এখন সে পুরোপুরি একা আর অনাথ হয়ে গিয়েছিল। অরবিন্দের অবস্থা তো আরও বেশি দয়নীয় আর ভয়াবহ হয়ে গিয়েছিল। যে ছেলে টাকার লোভে নিজের স্ত্রীর সঙ্গ দিল আর নিজের বাবা মাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল, আজ সে নিজে এক এক টুকরো রুটির জন্য মুখাপেক্ষী ছিল। শহরের যেসব বড় হোটেলে সে একসময় শান দিয়ে ভোজ ওড়াত, আজ সেই সব হোটেলের বাইরে সে এঁটো খাবার খেতে বাধ্য হয়ে গিয়েছিল। তাকে দেখে লোকে মুখ ফিরিয়ে নিত। এটি ভারতীয় সমাজের সেই অটল সত্য যে বাবা মায়ের চোখের জল কখনো বৃথা যায় না। পদ্মাবতীর স্বাস্থ্যের এখন খুব দ্রুত উন্নতি হচ্ছিল। বেঙ্গালুরুর সবচেয়ে সেরা ডাক্তারদের টিম আর দিয়ার দিনরাতের সেবা অলৌকিক কাজ করে দেখিয়েছিল। তাদের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে এখন আবার সেই পুরনো জেল্লা আর হাসি ফিরে এসেছিল। রামচন্দ্র রাওয়েরও এখন খুব সুস্থ আর কর্মক্ষম অনুভব করছিলেন। তিনি প্রায়ই বারান্দায় বসে সমুদ্রের ঢেউ দেখতেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিতেন যে তিনি তাদের দিয়ার মতো সাহসী আর সংস্কারী নাতনি দিয়েছেন, যে তাদের মৃত্যুর মুখ থেকে বের করে এনেছে। দিয়া নিজের ব্যস্ত কর্পোরেট জীবন থেকে পুরোপুরি ছুটি নিয়েছিল। একটি বড় কোম্পানির সিইও হওয়া সত্ত্বেও সে নিজের ঘরে এক সাধারণ আর আজ্ঞাবহ মেয়ের মতো থাকত। সকালে উঠে সে সবার আগে নিজের দাদা দাদির জন্য চা আর পুষ্টিকর নাস্তা নিজের হাতে তৈরি করত। সে এই বিষয়ে পুরো খেয়াল রাখত যেন তারা তাদের ওষুধগুলো সঠিক সময় পান। তাদের পোশাক থেকে শুরু করে তাদের বিনোদন পর্যন্ত প্রতিটি ছোট বড় জিনিসের খেয়াল সে নিজে রাখত, আর এতে সে অসীম শান্তি পেত। রামচন্দ্র রাও যখন নিজের নাতনিকে রান্নাঘরে তাদের জন্য খাবার বানাতে দেখতেন, তখন তার চোখে খুশির জল উপচে আসত। তিনি প্রায়ই পদ্মাবতীকে বলতেন যে আসল সম্পদ এই ব্যাংক ব্যালেন্স বা বড় হাভেলি নয়, বরং এটি হল নিঃস্বার্থ প্রেম আর সংস্কার যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়। দিয়া নিজের মাকে ছোটবেলাতেই হারিয়েছিল, কিন্তু পদ্মাবতী তাকে যে ভালোবাসা আর সংস্কার দিয়েছিলেন, আজ সেই সংস্কারই তাদের বার্ধক্যের সবচেয়ে মজবুত ভরসা আর তাদের জীবনের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। বিকেলের সময় যখন সূর্য ডুবত, তখন দিয়া নিজের দাদা দাদিকে মেরিন ড্রাইভে বেড়াতে নিয়ে যেত। সেখানকার খোলা হাওয়া আর লোকেদের ভিড় দেখে পদ্মাবতীর মন খুব প্রসন্ন হয়ে যেত। দিয়া তাদের হাত ধরে ধীরে ধীরে হাঁটত আর তাদের নিজের দফতরের মজাদার গল্প শুনিয়ে খুব হাসাত। তাদের দুজনের জন্য এটি এক নতুন জন্ম ছিল, যেখানে কোনো ভয়, কোনো লোভ আর কোনো অপমান ছিল না। কেবল ভালোবাসা, সম্মান আর এক সুরক্ষিত পারিবারিক পরিবেশ ছিল, যা প্রতিটি বৃদ্ধের নিজের শেষ সময়ে প্রয়োজন হয়। একদিন রামচন্দ্র রাও দিয়াকে সেই পুরনো হাভেলি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে তাদের কি সেই হাভেলি বিক্রি করে দেওয়া উচিত, কারণ এখন তাতে কেবল তিক্ত স্মৃতিই অবশিষ্ট আছে। দিয়া তার হাত দুটোতে চুমু খেয়ে খুব ভালোবেসে জবাব দিল যে সে সেই হাভেলি একটি অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রম চালানোর সংস্থাকে দান করে দিয়েছে। সে বলল যে যেখানে এক লোভী পুত্রবধূ বৃদ্ধদের কষ্ট দিয়েছিল, এখন সেখানে অনেক অসহায় বৃদ্ধ সম্মান আর ভালোবাসা পাবেন। এটি শুনে রামচন্দ্র রাও গদগদ হয়ে নিজের নাতনিকে জড়িয়ে ধরলেন। দিয়ার এই সিদ্ধান্ত শুনে পদ্মাবতীও চোখ দিয়ে খুশির ধারা বয়ে চলল। তিনি অনুভব করলেন যে তাদের নাতনি কেবল তাঁদেরই উদ্ধার করেনি, বরং তাদের মতো না জানি কত অসহায় লোকের জন্য এক নতুন ভোর এনে দিয়েছে। ভারতীয় সংস্কৃতিতে দান আর নিঃস্বার্থ সেবাকে সবচেয়ে বড় ধর্ম মানা হয়। দিয়া নিজের সেই পৈতৃক সম্পত্তিকে এক এমন পবিত্র মন্দিরে বদলে দিয়েছিল, যেখানে এখন কখনো কোনো বৃদ্ধ ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পাবে না। এটি কর্মের সবচেয়ে সুন্দর আর সার্থক পরিণতি ছিল। হায়দ্রাবাদের রাস্তায় যেখানে অরবিন্দ এখন ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করছিল, সে এই খবরের কথা জানতও না যে তার পৈতৃক হাভেলি এখন একটি বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে। যে সম্পত্তি তার লোভ আর বিনাশের কারণ হয়েছিল, তা এখন সমাজের মঙ্গলের কাজে লাগছিল।
এটি প্রকৃতির এক খুব গভীর আর রহস্যময় চক্র যা মানুষকে তার কর্মের ফল খুব সঠিক পদ্ধতিতে দিয়ে দেয়। পাপের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা কোনো ইমারত কখনো বেশি দিন টিকতে পারে না। সুমিত্রার জন্য তো জেলের সাজা তার আসল নরকের কেবল একটি শুরু মাত্র ছিল। তাকে সেখানে কয়েদিদের সাথে মেঝেতে শুতে হতো, আর সেই শুকনো রুটি খেতে হতো যা সে কখনো নিজের শ্বশুর শাশুড়িকে খেতে বাধ্য করেছিল। যখন সে জল চাইত তখন তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। সেই সময় তার পদ্মাবতীর সেই শুকনো ঠোঁট আর ছটপটানির কথা মনে পড়ত। তার উপলব্ধি হচ্ছিল যে ভগবানের লাঠির চোট কতটা গভীর আর যন্ত্রণাদায়ক হয়, যার কোনো চিকিৎসা এই পৃথিবীতে নেই। সময় নিজের গতিতে এগিয়ে যাচ্ছিল, আর বেঙ্গালুরুর সেই সুন্দর পেন্ট হাউসে খুশির জোয়ার বয়ে চলেছিল। দুর্গাপুজোর পবিত্র উৎসব আসতে চলেছিল। দিয়া পুরো ঘর খুব চমৎকারভাবে গাঁদা ফুল আর রং বেরঙের আলু দিয়ে সাজিয়েছিল। পদ্মাবতী অনেক বছর পর নিজের হাতে বেসনের লাড্ডু বানিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে দিয়া এই লাড্ডু খুব পছন্দ করে। ঘরে বাজতে থাকা ভক্তিগীতির সুর পুরো পরিবেশকে খুব পবিত্র আর আনন্দময় করে তুলেছিল। দুর্গাপুজোর সেই ঝলমলে সন্ধ্যায় যখন তিনজন মিলে দেবী দুর্গার পুজো করলেন, তখন রামচন্দ্র রাও খুব আবেগপ্রবণ হয়ে দিয়ার মাথায় হাত রাখলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন পৃথিবীর প্রতিটি বাবা মায় এমন সংস্কারী আর সাহসী সন্তান পান। তিনি বললেন যে মেয়েরা কখনো বোঝা হয় না, তারা তো সেই শক্তি হয় যারা পুরো পরিবারকে যে কোনো ঝড় থেকে বাঁচাতে পারে। দিয়া তাদের চরণস্পর্শ করল আর বলল যে তার সবচেয়ে বড় ভগবান তো তার দাদা দাদি। পুজোর পর তারা তিনজন বারান্দায় দাঁড়িয়ে আকাশে আতশবাজি দেখছিলেন। রং বেরঙের বাজির আলোয় পুরো আকাশ ঝকমক করছিল। পদ্মাবতী দিয়ার কাঁধে নিজের মাথা রাখলেন আর এক গভীর শান্তির নিঃশ্বাস নিলেন। তার চোখে এখন কোনো ভয় বা অসহায়তা ছিল না, বরং এক এমন জেল্লা ছিল যা কেবল সত্যিকারের ভালোবাসা আর সুরক্ষার অনুভূতি থেকেই আসতে পারে। তাদের পরিবার, যা এক লোভী ঝড়ে পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, আজ তা আবার এক শক্ত সুতোয় গেঁথে গিয়েছিল। ভারতীয় সমাজের এই গল্প এক খুব গভীর বার্তা দেয়। সম্পর্ক কেবল রক্ত দিয়ে তৈরি হয় না, বরং তা ভালোবাসা, সম্মান আর ত্যাগ দিয়ে সিঞ্চিত হয়। যে তরুণ প্রজন্ম টাকা আর জাগতিক সুখ সুবিধার পেছনে ছুটে নিজের বৃদ্ধদের অপমান করে, তারা ভুলে যায় যে বার্ধক্য এক এমন সত্য যার মোকাবিলা সবাইকে করতে হবে। কর্মের বিধান কাউকে ক্ষমা করে না। আজ আপনি যে বীজ বুনবেন, কাল আপনাকে সেই ফসলই কাটতে হবে। সম্মান দিলে সম্মান পাবেন, আর কষ্ট দিলে কষ্টই আপনার ভাগ্য হবে। দিয়ার গল্প এটিও প্রমাণ করে যে আধুনিকতা আর সাফল্যের মানে নিজের শিকড় আর সংস্কার ভুলে যাওয়া নয়। এক কর্পোরেট জগতের সবচেয়ে শক্তিশালী মহিলা হওয়া সত্ত্বেও সে নিজের পরিবারের রক্ষার জন্য এক সিংহের রূপ ধারণ করে নিয়েছিল। সে দেখিয়ে দিল যে এক সফল মানুষ সেই যে নিজের শিকড়ের সাথে যুক্ত থাকে আর প্রয়োজন পড়লে আপনজনদের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করে যায়। আসল ক্ষমতায়ন সেটি যখন আপনি আপনার শক্তির ব্যবহার দুর্বল আর অসহায় মানুষের মঙ্গল আর ন্যায়ের জন্য করেন। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল, আর ঠান্ডা হাওয়ার ঝাপটা তাদের মুখ স্পর্শ করছিল। রামচন্দ্র রাও নিজের স্ত্রীর হাত নিজের হাতের মধ্যে নিলেন। তারা দুজনে একে অপরের দিকে তাকালেন, আর কিছু না বলেই অনেক কিছু বুঝে গেলেন। তাদের জীবনের এই শেষ ধাপ এখন কোনো অভিশাপের মতো নয়, বরং একটি সুন্দর বরদানের মতো কাটছিল। তারা দুজনে পুরোপুরি আশ্বস্ত ছিলেন যে যতক্ষণ তাদের এই সাহসী নাতনি তাদের সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে সেই দুর্গাপুজোর রাতে হায়দ্রাবাদে অরবিন্দ এক মন্দিরের বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসেছিল। মন্দির থেকে আসা আরতির শব্দ তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন সেও নিজের বাবা মায়ের সাথে এই উৎসব খুশিতে পালন করত। আজ তার কাছে না ছিল পরিবার, আর না ছিল একটিও এমন মানুষ যে তাকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে পারে। তার লোভ আর কাপুরুষতা তার থেকে তার সব কিছু কেড়ে নিয়েছিল। এটি এক এমন অনুশোচনা ছিল যার কোনো ক্ষমা ছিল না। ওদিকে জেলের অন্ধকার সেলে সুমিত্রা কোণে বসে কাঁদছিল। বাইরে ফুটতে থাকা বাজির শব্দ তাকে তার সেই হাবেলির কথা মনে করিয়ে দিচ্ছিল, যা সে নিজের অহংকার আর নিষ্ঠুরতার কারণে চিরতালের জন্যে হারিয়ে ফেলেছিল।
মানুষ যখন শক্তি আর দৌলতের নেশায় থাকে তখন সে এটি ভুলে যায় যে সময়ের চাকা সব সময় একরকম থাকে না। যখন সময় বদলায় তখন তা এত ভয়ানকভাবে আঘাত করে যে মানুষ সামলানোর একটি সুযোগও পায় না। এটাই কর্মের খেলা। বেঙ্গালুরুর সেই খুশির ঘরে ফিরে এলে দেখা গেল পদ্মাবতী এখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছেন, আর তার মুখে এক অসীম শান্তি ছিল। রামচন্দ্র রাও নিজের আরামদায়ক চেয়ারে বসে বসে ঝিমোচ্ছিলেন। দিয়া খুব ভালোবেসে সেই দুজনের ওপরে এক গরম আর নরম কম্বল জড়িয়ে দিল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সেই দুজনের নিষ্পাপ আর বলিরেখাযুক্ত মুখের দিকে তাকিয়ে থাকল। তার হৃদয়ে এক খুব গভীর তৃপ্তি আর গর্বের ভাবনা ছিল যে সে নিজের সবচেয়ে বড় কর্তব্য পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছে। সে ঘরের হালকা আলোটি নিভিয়ে দিল আর চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। তাকে কাল সকালে আবার নিজের দপ্তরের কিছু জরুরি ফাইল দেখতে হবে, কিন্তু এখন তার মনে কোনো চাপ বা অস্বস্তি ছিল না। সে জানত যে আসল সাফল্য হল সেই শান্তি যা আপনজনদের সুরক্ষিত আর খুশি দেখে পাওয়া যায়। এই গল্প এটি প্রমাণ করে দিল যে প্রেম আর ত্যাগের কাছে দুনিয়ার প্রতিটি মন্দ শক্তি আর প্রতিটি লোভকে শেষ পর্যন্ত হাঁটু টেকতেই হয়। ভারতীয় দর্শনশাস্ত্রে সবসময় এটি শেখানো হয়েছে যে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, যার অর্থ হল মাতা পিতা ভগবানের সমান। দিয়া এই মহান আদর্শকেই নিজের জীবনে পুরোপুরি চরিতার্থ করে দেখিয়েছিল। সে সমাজের সামনে এক এমন উজ্জ্বল আর অনুপ্রেরণামূলক উদাহরণ পেশ করেছিল যে যদি কোনো পরিবারের ভিত্তি প্রেম আর সম্মানের ওপর টিকে থাকে তবে সেই পরিবার প্রতিটি মুশকিলের দৃঢ়ভাবে মোকাবিলা করতে পারে। তার এই পদক্ষেপ অনেক মানুষের চোখের ওপর পড়ে থাকা স্বার্থের পট্টি খুলে দিয়েছিল। এটি কেবল একটি পরিবারের সংগ্রাম আর ন্যায়ের গল্প ছিল না, বরং এটি পুরো সমাজের জন্য এক কড়া শিক্ষা ছিল। এটি সেই সব লোভী লোকেদের জন্য এক সরাসরি সতর্কবার্তা যারা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে মনুষ্যত্বই ভুলে যায়। প্রকৃতির আইন খুব শক্ত হয়, আর সে প্রতিটি চোখের জল আর প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব নেয়। যারা অন্যদের কাদায় তাদের শেষে রক্তের অশ্রু ঝরাতে হয়। সুমিত্রা আর অরবিন্দের ভয়ানক পরিণতি এই কথার সবচেয়ে বড় আর জীবন্ত প্রমাণ হয়ে গিয়েছিল, এবং এভাবেই মুসি নদীর তীরের সেই পুরনো আর অপয়া হাবেলি থেকে শুরু হওয়া এই যন্ত্রণাদায়ক গল্প আরব সাগরের তীরে খুব সুন্দর আর স্বস্তির মোড়ে এসে শেষ হয়ে গেল। অন্যায় আর নিষ্ঠুরতার ঘন কালো রাতের পর অবশেষে ন্যায় আর ভালোবাসার এক খুব উজ্জ্বল ভোর এসে গিয়েছিল। এখন রামচন্দ্র আর পদ্মাবতীর জীবনে কোনো দুঃখ ছিল না। তাদের মুখের সেই সত্যিকারের আর স্বস্তির হাসি এই পুরো দীর্ঘ আর কঠিন লড়াইয়ের সবচেয়ে বড় আর অমূল্য পুরস্কার ছিল। সত্য, ধর্ম আর ন্যায়ের সবসময় জয় হয়। কর্মের চক্র সবসময় নিজের ভারসাম্য বজায় রাখে। দিয়ার সেই মজবুত হাত আর তার অটুট ভালোবাসা এক ভেঙে যাওয়া পরিবারকে আবার নতুন জীবন দিয়েছিল। এই গল্পের অন্তিম পাতায় কেবল একটিই বার্তা প্রতিধ্বনিত হয় যে নিজের মাতাপিতা আর বৃদ্ধদের সবসময় সম্মান করুন, কারণ তাদের আশীর্বাদই সেই সবচেয়ে বড় সম্পদ যা জীবনের প্রতিটি অন্ধকারে আপনার পথ প্রদর্শন করতে পারে আর আপনাকে প্রতিটি মুশকিল থেকে বাঁচাতে পারে।